হাই বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেল ঝিঙে। তো এখানে আছে এই দেখো 500 গ্রাম ঝিঙে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আছে অল্প একটু নারকেলটা আমি মানে পিছনে যে কালো মতো অংশটা থাকে ওটা বাদ দিয়ে আর কুচি করে রেখে দিয়েছি, ছোট ছোট কুচি করে নিয়েছি। আর এখানে অল্প একটু আছে কাজু বাদাম, আর আছে কাঁচা লঙ্কা আর আদা। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। তা আমি একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর আদা। আর এখানে আছে এই দেখো 3 চামচ পোস্ত আছে, টেবিল চামচে 3 চামচ পোস্ত আছে পোস্ত। আর এখানে আছে এই যে আলুটাও আছে 500 গ্রাম, আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো আগে আলুটা আমি একটু ভেজে নেব। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো এখন তেল। আমি রাইস তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। এই যে আমি নিয়েছি পোস্তর বাটি, আমি আগে পোস্তটা একটু গুঁড়ো করে নেব। পোস্তটা একটু গুঁড়ো করে নিলে পোস্তটা ভালো বাটা হয়। তাই যে দিয়ে দিলাম 3 চামচ পোস্তটা আমি একটু শুকনো গুঁড়ো করে নেব। তো এই দেখো আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি। এই যে 3 চামচ পোস্ত আমি এখানে এই যে গুঁড়ো করে নিয়েছি। এবার একটু অল্প করে এটায় জল দেব, দিয়ে এটা একটু মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলুটা অল্প একটু ভেজে নেব। তো দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, ওই জন্য আলুটা আমি একটু ভেজে নেব। তো এই দেখো পোস্তটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এটা এখন একটা বাটিতে ঢেলে নেব। তো এই যে অন্য একটা মাঝারি মাপের কৌটো নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো এই যে নারকেল কুচে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো এই যে কাজুগুলো, ভাঙা কাজু কয়েকটা রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা একটু মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখো আমি আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর কাজু দিয়েছিলাম, ওটা ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেল আছে ওই জন্য একটু ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, না হলে গালে ছিপড়ে ছিপড়ে মতো লাগবে। তো এটা এখন একটা বাটিতে ঢেলে নেব। তো এই দেখো আলুটা আমার একটু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তেল থেকে তুলে নেব। তো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই যে এখানে আছে ফোড়নে দেবো একটু কালো জিরে, আর অল্প একটু হলুদ আছে, চেরা কটা কাঁচা লঙ্কা আছে, অল্প একটু জিরে আছে, আর বেশি মশলা দেব না। আলুটা এই যে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আলু ভাজার তেলের মধ্যে আমি এই যে দিয়ে দেব কালো জিরেটা ফোড়নে দিয়ে দেব। কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। এই যে আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। অল্প একটু ভেজে নেব। এই যে নারকেল আর পোস্ত আর নারকেল আর কাজু বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো হলুদ আর জিরেটা। এটা দিয়েও একটু নাড়াচাড়া করব। কাজু বাদাম আর এই নারকেল থেকে একটা তেল ছাড়বে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর এতে বেশি কিছু মানে মশলা দেব না। এ দেখো মশলা থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে, অল্প একটু জল দিয়ে দেব, খুব সামান্য, যাতে মশলাটা কড়ার মধ্যে লেগে না যায়। কাজু বাদাম আছে তো একটু কড়ায় লেগে যাওয়ার ভয়টা থাকে, ওই জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। কড়ায় দেখছো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে।
এখন ঝিঙেটা আমি দিয়ে দেব। ঝিঙেটা দিয়েও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। ভালো করে এটা মিশিয়ে নেব। তো এই যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিয়েছি, মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব এই যে জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝিঙে আছে, ঝিঙে তো একটা জল ছাড়বেই, তাও আমি একটু জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, খুব ঝোল ঝোল হবে না। আর একটু জল দিয়ে দেবো সামান্য। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি ঝিঙে আর আলুটা মশলার সাথে। এখন দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম মিহি করে। এই দেখো পোস্তটা মিহি করে বেটে রেখে দিয়েছিলাম, এখন পোস্তটা আমি দিয়ে দেব। পোস্তটা আমি এই যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এই যে ঢাকাটা আমি খুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কটা চেরা কাঁচা পাকা লঙ্কা রেখেছিলাম, ওই এই যে কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আর একটু ঢাকা দেব। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। এই দেখো নারকেল পোস্ত দিয়ে ঝিঙে আর এই যে আলু, এই গরমে হালকা পাতলা সুন্দর একটা রান্না, খেতেও খুব সুন্দর লাগে। তো এই যে উপর থেকে দিয়ে দেব নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। রান্নাটা আমি রাইস তেলে করেছি, কিন্তু নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর পোস্ত মানে সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে, তো আমি রাইস তেল দিয়ে করলাম। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েই করে নেবে। আর একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন এটা নামিয়ে নেব। তো ঝিঙে আলু পোস্ত তো এমনি সবাই খেয়েই থাকো, রান্না হয় হামেশাই। তো একবার এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। এই গরমের দিনে তো খুব ভালো লাগবে। তো আমি এখন এটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আর একটা কী বেছে রেখেছি আমি। দেখো এটা কী বলো তো, এটা কি? এই যে গরমে তো একদম আমি এই যে কচি কচি গিমে শাক, এটা আমি শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়েছি, দিয়ে বেছে ধুয়ে এই যে রেখে দিয়েছি। এটা আমি আজকে আলু বেগুন দিয়ে ভাজবো। এটা তেলের মধ্যে ভেজে আলু সেদ্ধর সঙ্গে মাখলেও খুব ভালো লাগে। তো আমি এটা আজকের আলু বেগুনটা কেটে রেখে দিয়েছি, ওটা দিয়ে আজকের ভাজা করবো। এটা এক বাটি এই যে গিমে শাক রেখে দিয়েছি। কি দারুণ বলো তো খেতে গিমে শাক লাগে। তো আলু পোস্তটা আমি এখন নামিয়ে নেব। তো এই দেখো নামিয়ে নিয়েছি। এখন এই যে আলু ঝিঙে পোস্ত নারকেল দিয়ে দারুণ একটা, ঝিঙে পোস্ত তো খাওয়া হয়, এরকম আমার মতো একবার রান্না করে দেখো, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। এই গরমের দিনে তো হালকা রান্না খেতেও খুব ভালো লাগে। এই দেখো কেমন লাগছে আমার রান্নাটা, একবার জানিও কিন্তু। দেখো কেমন হয়েছে একবার জানিও। ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।